কেমন আছে সবাই? আশা করবো ভালো আছে সবাই, আমরাও ভালো আছি। হাসতে হাসতে যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে মার্কেটে, কারণ আমার মেয়ে মহলের হচ্ছে জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে কিছু তো একটা করতেই হয় আমাদেরকে, মা বাবা হিসাবে এটা কর্তব্য। তো কোনোবারই বড় করে করতে পারি না, কারণ মেয়ে হওয়ার পর থেকেই লকডাউন লকডাউন লকডাউন। তো এইবার আমাদের বড় করে করার ইচ্ছা মোটেও ছিল না। তো সেই রকম যেমন কথা সেরকম কাজ, তো বড় করে হচ্ছে না, শুধু আমরাই সেলিব্রেশন করব। তার জন্য যাচ্ছি একটু টুকটিটাকি কেনাকাটা করতে, সাথে আমার নতুন রান্নাঘরে আজকে থেকে রান্না স্টার্ট করলাম, তোমরা দেখে নিয়েছো আগের ব্লগে। তো সেই জন্য বাজার যাচ্ছি কিছু জিনিস আনতে। তো টুকিটাকি সংসারে যা লাগে আর পুরনো কিছু বাসন ছিল সেগুলোকে দিয়ে নতুন কিছু বাসন আর সাথে যা যা দরকার হয় সেই কিছু কিছু জিনিস আমি এই ব্যাগটাতে ঢুকিয়ে নিয়েছি, আর সবটাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। আই হোপ ভিডিওটা তোমাদের আজকে ভালো লাগবে, একটু অন্যরকম। তো দেখো, এই ডাস্টবিনটা আমাদের পছন্দ হয়েছে, বাট এত কিছু হাতে হয়ে গেছিলো কিনতে কিনতে, তো এটা আর হয়তো নিতে পারবো কি পারবো না বুঝে উঠতে পারছিলাম না। তারপরে শেষে এটা ক্যান্সেল করে নিয়ে নিলাম এই র্যাকটা। এই র্যাকটা আমার নতুন রান্নাঘরের জন্য খুব প্রয়োজন ছিল, যেহেতু রান্নাঘরটা এখনও কমপ্লিটভাবে মডিউলারভাবে করতে পারিনি। যখন হবে তখন আর এই র্যাকটার প্রয়োজন হবে না, সো আপাততের জন্য নিয়ে নিলাম। আর এখন চলে এসেছি কেকের শপে। তো মিয়মারি থেকে কেক নিয়ে নিচ্ছি মেয়ের জন্য। কি ফ্লেভার নিব কি নিব, আজকে কেকের ভ্যারাইটি প্রচুর ছিল। তো চলো, যেটা পছন্দ হয় সেই কেকটা নিয়ে অর্ডার করে দিলাম। আর সাথে অবশ্যই নিচ্ছি মেয়ের জন্য একটু পেস্ট্রি, কারণ ও কেক দেখলে কেক খেতে চাইবে। তো ওর জন্য একটু পেস্ট্রি, আমাদের জন্য একটু প্যাটিস নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়ে এলাম। আর তার আগে বলে দিচ্ছি যে যতই দুঃখ কষ্ট থাক না কেন জীবনে, কষ্ট তো আছেই, তাই হাসি মুখে জীবনটাকে অ্যাকসেপ্ট করে চালিয়ে নিতে পারলেই কিন্তু সবথেকে বড় গেনার হবে তারাই, তাই তো? আমাদের কি কষ্ট নেই, আমাদের কি দুঃখ নেই, তবুও আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন সেলিব্রেশন করি, আর সেটা আমাদের মতো করে। হ্যাঁ, টুকিটাকি তো খুঁটিখাটি বাসনের যেরকম আওয়াজ হয়, সংসারে সেরকম আওয়াজ লেগেই থাকে। তার জন্য কি ভালোবাসা নেই বলো তো? সেটা কি হতে পারে? তো আমরা আমাদের মেয়ের জন্য যতটুকু পারলাম নিয়ে নিলাম। আর সাথে কিন্তু আমার বড়মশাই আমার ফেভারিট পেটিসের কথা বলতে ভুললো না, সে কিন্তু বলে দিল। তারপরে হঠাৎ মনে হলো যে একটু এনাদেরই একটু শপ পিছনের দিকে আছে একটা হচ্ছে ছোট্ট তোমার মিনি স্টোরের মতো, সেখানে আইসক্রিম বাটার কুলপি যা যা দরকার হয় সেগুলো শপ আছে। সেখানে চলে গেলাম, সেখান থেকে নিয়ে নিলাম একটা ব্রেড এবং হচ্ছে মেয়ের জন্য জেলি। এখানে জেলির বিভিন্ন ভ্যারাইটি ছিল, বাট আমাদের হাতে এত টাইম ছিল না যে খুঁজে খুঁজে দেখবো। কিটক্যাটেরও একটা বড় চকলেটের প্যাকেট দেখতে পাচ্ছি, ডোজ। আমাদের অবশ্যই একদিন টাইম করে গিয়ে শপিং করতে হবে। আর হ্যাঁ, একটা জিনিস আমি তোমাদেরকে বলতেই চাচ্ছি, এই আনন্দের মুহূর্তে অবশ্যই আনন্দ আছে জন্যই তো মনের মধ্যে একটা হাসতে হাসতে যাচ্ছি, তাই তো মনে হচ্ছে। অবশ্যই মেয়ের জীবনের বড় একটা দিন, আমাদের জীবনের একটা বড় দিন। তো দেখো, কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি, চলো সেটা দেখাই। বন্ধুরা, বাড়ি এসে 1 ঘন্টা লাগলো। তো পুরনো কিছু জিনিস ছিল যে হাঁড়ি কড়াইগুলো লাগতো না, ওগুলো দিয়ে এসেছি, দিয়ে নতুন একটা নিয়ে এলাম। চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি। দেখো, এখানে মেয়ের যেহেতু পরশুদিন লাগবে জন্মদিন ওর, তো কেকটা লাগবেই, তো একবারে কেকটাও নিয়ে এসেছি। আর যাবো না কালকে। আর দেখলাম যে না, কালকে 8 তারিখ অবধি আছে ওর কেকের। হ্যাঁ, তুমিও বসো। সবার প্রথমে একটা নিয়ে এসেছি। তো এটা লাগতো, এটা হচ্ছে তোমার মশলা টশলা রাখার জন্য খুব অসুবিধা হচ্ছিল, তো এই র্যাকটা নিয়ে এসেছি। আর মেয়ের খাওয়ার জন্য পাউরুটি, জ্যাম, জেলি। এটা আগে দেখাই কারণ ও এটা খাবে না। ওটা ধরো, এটা ওর জন্য আমি খুলে দিব, তুমি বসো। আর দুটো স্যুপ নিয়ে এসেছি, আমরা খাবো কি সন্ধ্যাবেলা এখন। দুটো স্যুপ বলে দুটো স্যুপ, আর হচ্ছে ব্রেড আর জেলি। এটা মেয়ের গেল খাওয়ার। নতুন গ্যাস ওভেনটা আসবে, তার জন্য হচ্ছে গ্যাস ওভেনের জন্য ম্যাচিং করে একটা গ্যাস লাইটার, যেটা আমার খুব দরকার ছিল। তাই একটা এরকম ব্ল্যাক কালার দেখে এবার এই গ্যাস লাইটারটা নিয়েছি। এই গ্যাস লাইটারটা টাইট বেশি ওইটার থেকে। এবার একদম ওভেনের কালারে ম্যাচিং করে পুরো ব্ল্যাক কালারের একটা গ্যাস লাইটার নিয়ে এসেছি, কারণ আমার ঘরে গ্যাস লাইটার একদম থাকতে চায় না। যেগুলো আছে সেগুলো খারাপ হয়ে যায়, বললো জল লাগাতে না। তো এই গ্যাস লাইটারটা নিয়ে এসেছি। আর নিয়ে এলাম হচ্ছে গিয়ে তোমার একটা কড়াই। তো এই কড়াইগুলো না আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল এই কড়াইগুলো। তো এই কড়াইগুলো না খুব ভালো হয়,
কোনো কিছু মানে ভাজাভুজি করতে, তারপরে মাছের ঝোল, মাছ ভাজা এগুলো লাগবে না। তো আমি এই কড়াইটা ব্যবহার করিনি, তো অনেক দিনের ইচ্ছে, তো এই লুচি টুচি ভাজার জন্য এই কড়াইটা নিয়ে এসেছি। ভালো আছে না? খুব সুন্দর হয়েছে এই কড়াইটা, একদম এই পারফেক্ট এই সাইজটাই দরকার ছিল। তো এই কড়াইটা নিয়ে এসেছি। এটা হচ্ছে কালকে পরশু দিন থেকে রান্না করবো এই কড়াইটা। আর সাথে নিয়ে এসেছি হচ্ছে দুটো জলের বোতল। এই বাবা, এই জলের বোতলটা কি ট্যাপ খেয়ে গেছে মনে হয়। তো যাই হোক, এই যে দুটো বোতল। নতুন রান্নাঘরের জন্য অনেকগুলো জিনিস নিয়ে এসেছি। হচ্ছে মেয়ের জন্মদিনের কেকটা তোমরা জন্মদিনের দিন দেখতে পারবে। আর মেয়ের জন্য এখন একটা পেস্ট্রি নিয়ে এসেছি, মেয়রি থেকে একটা পেস্ট্রি। এটা মেয়ের খাওয়ার জন্য, তোমার জন্য। থ্যাংক ইউ বলো। আর এটা হচ্ছে ওর জন্মদিনের কেক। থ্যাংক ইউ। চলো, তো এই ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করা, আর সাথে নতুন নতুন জিনিসগুলোকে দেখা। হ্যাঁ, তো চলো, আমরা চাটা কিছু খাইনি, খুব ক্লান্ত, ঘেমে যাচ্ছি প্রচণ্ড। মেয়ে কেক কাটতে চাইবে জন্য, যে একটা দিন মাঝখানে আছে, তার জন্য ওকে পেস্ট্রি নিয়ে এলাম। ও পেস্ট্রি খেতে থাক, আর আমরা একটু ব্রেড দিয়ে খেয়ে নেব। আর এই জিনিসগুলোকে একটু ক্লিন করে রাখতেই হবে। আর কেকটাকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। কেকটা এখন লাগবে না, কেকটা যেই ফ্লেভারের এনেছি সেটা একবারে জন্মদিনের দিন দেখাবো। আজকে আমরা ছিলাম বড্ড ক্লান্ত হলেও কি হবে, মনে আনন্দটা এক মুহূর্তের জন্য কমেনি। কেন বলো তো? মেয়ের জন্মদিন, নতুন রান্নাঘরে রান্না করা, এটা সবটা মিলিয়ে আনন্দ। তার উপরেও কিন্তু একটা বলো যে ভেতরে একটু কোথাও জানি একটু কষ্ট আছে, সেই কষ্টটা ভেতরে চাপাই পড়ে গেছে আনন্দের চোটে। তো দেখো, আমরা কোনো কিছুতে মানে আমি আমার হাজব্যান্ড মানে খুব পজিটিভ ভাবি, কোনো কিছুতে অত ঘাবড়ে পড়ি না যে হ্যাঁ হবে, সবটাই হবে, দিন চলবে, ভগবান আছে। অনেকে জানো তো আমাদের এই মানে সাকসেসে খুব হিংসে করছে, তো তাদের হিংসেটা তাদের কাছেই থাক, আমাদের আনন্দের মুহূর্তগুলো আমাদের কাছেই থাক। তো আজকে হচ্ছে নেক্সট মর্নিং, পরের দিন সকাল। গুড মর্নিং বন্ধুরা, আজকে সারাটা দিন কি করি চলো। হচ্ছে বৃহস্পতিবার, সকালে উঠে সব কিছু আশিবাসি সব কাজ শেষ, কমপ্লিট করলাম, পুজো দিলাম স্নান করে। আর এখন মেয়ে এখানে খাচ্ছে, আমরা সবাই একটু ব্রেকফাস্ট খেয়ে নিলাম, একটু হচ্ছে কলা মুড়ি খই দিয়ে মেখে সবাই তিনজনে খেয়ে নিলাম। মেয়ে শুধু দুধ খেয়ে আছে এখানে বসে। মেয়ে এবার কলা খা দেখো। ও, কলা খাওয়া শেষ, মেয়ে এখন এখানে বসে কলা খাচ্ছে। আর আমি রান্না চাপিয়ে দিয়েছি, জানোই কালকে থেকে রান্না স্টার্ট করেছি। আর আগামীকাল হচ্ছে মেয়ের জন্মদিন, সব কিছু প্রিপারেশন মোটামুটি ঠিক। এখানে ভাত ফুটছে, ভাত হচ্ছে, আর এখানে আমি আলু বয়েল করতে দিয়ে দিয়েছি। এই যে আলু বয়েল হচ্ছে। আর কালকে যে নতুন কড়াটা নিয়ে এসেছিলাম, সেই কড়াইটা এত সুন্দর, সেই কড়াইটা আমি কালকে রাত্রে একটু বেগুন আর পটল ভেজেছিলাম, তো তোমাদের সাথে সেটা আর শেয়ার করিনি। এখন এই কড়াটাতে তেল বেঁচে আছে, এই কড়াটাতে এখন এই যে এগুলোকে পেটাই কড়াই বলে, তো এই কড়াইগুলো আমার ব্যবহার করা খুব ইচ্ছে ছিল। তো এই কড়াইটা আমি নতুন নিয়ে এসেছি নতুন কিচেনের জন্য। তো এখন ওই কড়াইটাতে আমি রান্না চাপিয়ে দেব। আর মা এখানে কাঁচকলা কেটে দিয়েছে, আলু কাঁচকলার তরকারি হচ্ছে। তো চলো, ভাতটা এখন নামিয়ে দিতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটা বেশি হয়ে গেল মনে হচ্ছে। না দাঁড়াও, হ্যাঁ হ্যালো। তো ভাতের মাঠটা আমি গেলে দিচ্ছি, চলো বসবো। আমি সিঁদুর পরেছি বাট টিপ পরিনি, চলো টিপটা পরে নিই, ভাতের মাঠটা গেলে নিই, তারপরে রান্না করতে করতে গল্প করা যাক। চলো রান্নাবান্না শুরু করে দিই। আর মেয়েকে একটু আদর করে নিলাম, ওর যেহেতু বুঝতে পারে কালকের একটা বিশেষ দিন ওর জীবনে, তো একটু আদর খেতে চায়, ওকে একটু আদর করে দিলাম। কথা বলতে বলতে আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি, দেখলেই তোমরা। ভাত হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিয়েছিলাম, মার ঝরিয়ে নিলাম। এখন হচ্ছে আলু কাঁচকলা তরকারিটা রান্না স্টার্ট করে দিচ্ছি। ইতিমধ্যে আবার দুধালা কাকু চলে এসছে, তো দুধ নিয়ে নিলাম। আর দুধালা কাকু বলছে যে আজ থেকে রান্না করছো? আমি বললাম হ্যাঁ, আজ মানে কালকে থেকে রান্না করেছি। উনি ছিলেন
মানে দুধ দিয়ে গেছিলো সকালে, তারপরে তো রান্না স্টার্ট করেছি। তো এখন দেখো মোটামুটি সব জোগাড় হয়ে গেছে, আনাজপাতিগুলো সব কাটাকুটি হয়ে গেছে, এখন শুধু একে একে বসিয়ে দিচ্ছি। তো চলো কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক কষ্ট করে আজকে এই জায়গাটা আমরা রেডি করেছি, তাতে কিন্তু অনেকেরই আপত্তি হচ্ছিল, যে জিনিসগুলো আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম না, বাট এখন এই মুহূর্তে বলতেই হচ্ছে। তো ওনাদের সমস্যা হচ্ছে, মানে ওনাদের বলতে কিছু কিছু মানুষের, কিছু কিছু পাবলিকের, জানি না কেন কোথাও কারো আনন্দে কেউ আনন্দিত হতে পারে না, এটা ভেবেই আমার ভীষণ খারাপ লাগে। কারণ সবাই কিন্তু কষ্ট করেই সব কিছু করে, আমরা সব কিছু কাউকে কোনো দিন কষ্টের কথা বলি না, বা কোনো কিছু অসুবিধা হলেও বলতে যাই না, নিজেরাই আমরা সলভ করার চেষ্টা করি, যতটুকু পারি করি। যদি ধরো কোনো অসুবিধা থাকে সেই অসুবিধাটাকে চালিয়ে নেই, তারপরেও কেন জানি না তারা আমাদের সাথেই লাগতে আসে করেই। তো তাদের সমস্যা, সেটা তাদের মানসিক সমস্যা, আমাদের তাতে কিছু না। তো আমাদের তাতে কিছু আসে যায় না, সাময়িক হয়তো আমাদের একটু ডিস্টার্ব হয়, তারপরে আমরা নিজেদের গতিতে ফিরে আসি। তো এটা স্বাভাবিক নিয়ম, কোনো কিছুর জন্য পৃথিবীতে কোনো কিছুই থেমে থাকে না। তো আমি এটা তোমাদেরকে বললাম, তোমরা এই মুহূর্তে বুঝতে পারছো না, আর এই মুহূর্তে আমি তোমাদেরকে ভেঙেও সব কিছু বলতে পারছি না। অবশ্যই একদিন বলবো, সময় থাকবে, পরিস্থিতি থাকবে, কথা থাকবেই। তো তার জন্যই আমি তোমাদেরকে বললাম এই ব্যাপারটা। এই মুহূর্তে বলতে পারো যে আমি তোমাদের মানে ব্যাপারটা রিভিল করছি না। তো চলো রান্নায় আবার কি করছি সেটাতেই ফিরে এলাম। কথাগুলো বললে শেষ হবে না, আর ইচ্ছেও করছে না, বাদ দাও। তোমাদেরকে অবশ্যই সময়তে করে আমি এই সবগুলো ব্যাপার তুলে ধরবো একদিন। আর এখন এখানে করছি শোলা কচু, মিক্সিতে পেস্ট করে নেব। এটা হচ্ছে সর্ষে দিয়ে হচ্ছে, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করছি। আর এতে চাইলে অবশ্যই তোমরা একটু রসুন থেতো ব্যবহার করতে পারো, আমি দিয়েছিলাম, ভালো লাগে। এটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে বাকি যে রান্নাটা আছে সেটা করব। তার আগে মিক্সিতে পেস্ট করে নিলাম, আর নিয়েই বসিয়ে দিচ্ছি। মেয়ের তো হয়ে গেছে, মেয়ে খাবে হচ্ছে তোমার যে সেদ্ধগুলো দিয়ে, আলু সেদ্ধ বা ডাল সেদ্ধ, সেই সমস্ত কিছু হয়ে গেছে। তো আজকে ভাবছি ওকে একটু এই তরকারি মানে পুঁই শাকের তরকারির থেকে একটু মিষ্টি কুমড়ো, শাক পাতা এগুলো একটু তুলে দেওয়ার চেষ্টা করি। কারণ কি বলতো, কাঁচা কলা মানে এগুলো ওর শরীরেও যাবে, আর তাতে কি হয় আমাদের সবজিটার থেকে যে একটু ঝাল হয় সেটা দিয়ে ও খেতে আস্তে আস্তে শিখে যাবে। আমি আমার মেয়েকে এইভাবে অভ্যাস করিয়েছি, ওর জন্য আমি সবসময় এক্সট্রা কোনো কিছুই করি না, যে ওকে এক্সট্রা করে দেবো আর ও সেটা খাবে, সেই অভ্যাসটা আমি ওকে করাই না। আর এখানে আমি রান্নাটাকে করছি তাড়াহুড়ো করে, কারণ সবার স্নান হয়ে গেছে, আর রান্নাটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাকে সারতেই হবে। তারপরে আছে বড় একটা ভিডিও, সেটা আমার এডিট করা হয়নি, সেই ভিডিও এডিট করতে বসবো। তা দেখো মোটামুটি ভাত হয়ে গেছে, চচ্চড়িটা নেমে গেছে, আর এইখানে আলুটাকে ফ্রাই করে কাঁচকলার তরকারিটা বসিয়ে দিয়েছি। কাঁচকলার তরকারিটা আর 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপরে সেই এই করার শেষেতে আর কি যে মিক্সিতে পেস্ট করা ছিল সেই পেস্টটা দিয়ে একটু সামান্য কালো জিরে, রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রেখেছিলাম। ব্যাস হয়ে গেছিলো সিম্পল লাঞ্চ মেনু। বৃহস্পতিবারে পুজো টুজো তো হয়ে গেছে, সব কাজ শেষ, ক্লিন করা ধোয়া মোছা সব শেষ, শুধু রান্নাটা হলেই খেতে বসতে পারবো, ব্যাস এইটাই, আর কিছু ছিল না। তো চলো রান্না হয়ে গেছে। আর তারপরে জানো অসম্ভব গরম ছেড়েছিল, রোদ্রের টেম্পারেচার ছিল প্রচুর পরিমাণে আজকে। তারপরে তো স্বস্তির নিঃশ্বাস ফাইনালি যখন বৃষ্টিটা হলো তখন পেয়েছিলাম, আবার যে সেই গরম। তো ভাবছি রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ভিডিও এডিট করে সন্ধ্যেবেলা একটু স্নান করব। স্নান না করলে থাকা যাবে না, অসম্ভব গরম লাগছিল। আর এই ঘরটাতে ওই পুরোনো ঘরের তুলনায় গরমটা কম, বাট এত গরম যখন বাইরে ছেড়েছে একটু তো লাগবেই। আর চিমনি নেই যেহেতু, কিচেন চিমনিটা ব্যবহার করব যখন, তখন মানে লাগালে একটু স্বস্তি, কারণ চিমনি লাগালে এত গরম হবে না। তো কথা বলতে বলতে তরকারিটাও নেমে গেল, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি, পাতলার মধ্যেই করেছি গরমের মধ্যে। আর তারপরে দেখছি আমার একটু পেটটা গরম গরম করেছে, শরীরটাও কীরকম লাগছে, বারবার পটি যাচ্ছিলাম। এইবার একটু নিজের জন্য শরবত করব। সব শেষে একটু শরবত করে শরবত খেয়ে নিয়ে রেস্ট নিয়ে তারপরে লাঞ্চ করব দুপুরে, তা না হলে পারা যাবে না। তো চলো আমি দেখো সব কিছু একে একে গুছিয়ে নিলাম, এখন খালি লাস্ট কচুর রেসিপিটা হবে, তারপরেই হয়ে যাবে। খেয়ে দিয়ে একটু পাকায় শুয়েছিলাম, তারপরেই তো ফাইনালি ঝমঝমিয়ে বৃষ্টি। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার যে কি আনন্দ হয়েছিল। আর এই যে মেয়ের জন্য ডিমের পোচ, বাটার, আলু সেদ্ধ,
আর দিয়েছি ওই যে পুঁই শাকের তরকারিটা, ব্যাস এই দিয়ে ও খেয়ে নেবে। আর ওর জন্য তো আমি আর ডাল সিদ্ধও করিনি আজকে, ভেবেছিলাম করব আর সময় হয়নি যখন ছেড়ে দিয়েছি। এটা দিয়ে ও খেয়ে নেবে, মাকে দিয়ে দিলাম, মা বসিয়ে ওকে খাওয়াবে, তারপরে মা স্নান করে এসে খেয়ে নেবে এখন। আর আমি আর বর খেয়ে নিয়েছিলাম। তো ব্যাস এইভাবেই আমার আজকের দিনটা গেল। কালকে থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি, ভাবছি এই ব্লগটা কত দূর হবে বুঝে উঠতে পারছি না। ব্লগগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে কারণ অনেক কিছু শ্যুট করতে হচ্ছে। তো দেখো ফাইনালি আমি এখানে শরবত করছি, ওর পাপার জন্য করছি হচ্ছে লেবু দিয়ে, ও লেবু দিয়ে খাবে, আর আমার আর সোনামার জন্য করছি টক দই দিয়ে। আর টক দই দিয়ে ঘোল খেতে আমার খুব ভালো লাগে, আর টক দইটা আমার আগাগোড়েই হচ্ছে খুব ফেভারিট ছিল। লেবু শরবত ভালো লাগে, দই যেহেতু আছে দই দিয়ে নিয়ে নিলাম। তো দেখো এই যে মার আর আমার দই দিয়ে, একটু চিনি দিলেও দেওয়া যেতে পারতো, আমি আজকে চিনি ইউজই করিনি, শুধু নুন দিয়ে খেয়ে নিয়েছি। নুন দিয়ে বেশ ভালো লেগেছিল। সেই সুন্দর ওয়েদার, অনেক গরম গিয়েছিল। মুষলধারে বৃষ্টি, ও বৃষ্টি, ওয়াও, কি ওয়েদার, কি ওয়েদার, কি ওয়েদার। ও পুরো কালো হয়ে আসছিল এদিকটা, বাবা দেখি। হ্যাঁ, এটা ভিজতে যাচ্ছে, অবস্থা দেখো পুরো অবশেষে সেই 4:30টার সময় বৃষ্টিটা নামলো। উফ কি ভালো লাগছে, যে স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। আমরা দৌড়ে ছাদে গেলাম, ঘরে থাকতে পারছিলাম না, তো ছাদে জামা কাপড় ছিল সেগুলোকে মেলে দিয়ে একটু দাঁড়ালাম। বেশ ভালো বৃষ্টি, কিন্তু প্রচুর গরম, একটু কমাতেও পারেনি গরমটাকে। একটু সময়ের জন্য বৃষ্টি দেখে আনন্দ এটাই লাগছে যে গাছপালাগুলো জল পেলো, আর কিছু না। বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, কিন্তু যদি জ্বর চলে আসে। আর মেয়ে তো আমার কথা শুনছে না, ও অনেকবার ভিজেছে, দেখো দৌড়ে দৌড়ে বারেবার চলে যাচ্ছে বৃষ্টিতে, আর ও বৃষ্টিটা গায়ে পড়ছে, খুব আনন্দ নিচ্ছে। তা আমি একটু দাঁড়ালাম প্রায় 10-15 মিনিট, তারপরে নিচে চলে এসে আমরা সব ফ্যান দিয়ে, কারেন্ট ছিল তখন, ফ্যান দিয়ে আর কি, কারেন্ট চলে গেছিলো মাঝখানে ছিল বলতে, তারপরে এসেছে যখন নিচে নেমে গেছি। দুজনে মিলে বসে সন্ধ্যাবেলা বৃষ্টি দেখছি, বসে বলে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এসে দেখো এখানে এখন বসেছি। মেয়ে কী করছে সন্ধ্যে 7টার সময় তোমাদেরকে দেখাবো বলে। তো 7:30 বাজে তখন, ওর খিদা পেয়েছে জন্য ও নিজে পাউরুটিতে জেলি লাগিয়ে সবাইকে দিচ্ছে, ও নিজেও খাচ্ছে, আমাদেরকেও দিয়েছে, কাউকে হাত লাগাতে দিচ্ছে না। নিজেই পাউরুটিতে জেলি লাগাবে, নিজেই ও খাবে। আবার আবার আমরা খেতে চাইছি যখন আমাদেরকে বলছে আমি লাগিয়ে দেবো। চলে এলাম রান্নাঘরে, স্নান টান করে সন্ধ্যাবাতি দিলাম, তারপরে সন্ধ্যাবাতি দিয়ে এখন চা খাইনি, চা করব বলে এসেছি। ভাত করতে হবে আজকে, মাই ভাত করবে। আর ভালো লাগছে না, বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কালকে তো মুস্কুর জন্মদিন, জিনিসপত্র মোটামুটি আনা হয়ে গেছে, যা লাগবে মাংস টাংসগুলো সকালেই আনবে ও। আর ওর শরীরটা ভালো না জন্য বাইরে যেতে পারলাম না আজকে। তো আজকে সারাটা দিন আমার এইভাবেই গেল। সন্ধেবেলা চা খাবো এখন, আর শুধু বিস্কিট দিয়ে খাবো, অন্য কিছু খাবো না, কারণ ইচ্ছে করছে না। পাউরুটি দিয়ে জেলি দিয়ে খেয়েছিলাম তখন, তারপরে আধা ঘন্টা পরে চা করতে এসেছি। চা আর বিস্কিট দিয়েই আজকে সন্ধ্যাটা চালিয়ে দেবো। কেউ খেতে চাচ্ছে না, স্যুপ করবো ভেবেছিলাম, স্যুপও খাবে না বললো। তো এখন লাল চা দিয়েই আমরা সবাই মিলে খাবো বসে। ভিডিওটা এই অবধি রাখবো, আর কন্টিনিউ করছি না। অবশ্যই তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো, কমেন্ট করে একটা জানাবে। তোমাদের কমেন্টে আমি মোটিভেট হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে প্রেজেন্ট করতে পারি। চলো টাটা।